আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি ডিম আর একটি কাঁচা আলু দিয়ে বিকেলের দারুণ একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট কিছু তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। নাস্তাটি তৈরি করতে সময় খুবই কম। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আমি কিছুটা চিকন গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, পরবর্তীতে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই যে দেখুন, আমার আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে আলুটাকে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, আমার আলুটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আলুটাকে পানি থেকে তুলে খুব ভালো করে পানি ঝরিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো সবটুকু আলু আমি একইভাবে পানি ছড়িয়ে মিক্সিং বলে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে ডিমটাকে এইভাবে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার এই পানি ঝরিয়ে রাখা গ্রেট করা আলুতে প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিবেন, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন। তারপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা দিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশালেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে কিছুটা চেপে নিচ্ছি। পর এক হাতের তালুতে রেখে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা সেদ্ধ ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে সব পাশ থেকে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি এবং এইভাবে লম্বা করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই যে দেখুন, আমার নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাইলে এই নাস্তাগুলোকে গোল করেও তৈরি করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে ডিমটাকেও আপনাদেরকে গোল করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা আলুর পরিবর্তে সেদ্ধ আলু দিয়েও কিন্তু একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, তবে আমার কাছে কাঁচা আলু দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভাজার পালা। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা কিছুটা সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজবেন, কেননা এখানে আমরা কাঁচা আলু ব্যবহার করেছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে ধৈর্য ধরে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজেই আমরা ঝটপট একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। নাস্তাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। বাইরে দিয়ে অনেকটা ক্রিস্পি এবং ভেতরে খুবই মজাদার একটি নাস্তা হয়েছে। আপনারা যারা প্রায় বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকেন, আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সকলের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।